বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উড়োজাহাজ উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেলেও শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে। একটি চাকা ছাড়া বিমানটি নিরাপদে নামল কীভাবে? স্বাভাবিকভাবে সে প্রশ্ন এসেছে অনেকের মনে। যে উড়োজাহাজটির চাকা খুলে পড়ে গেছে সেটি -8400 মডেলের একটি উড়োজাহাজ। কানাডার তৈরি স্বল্পপাল্লার টার্বোপ্রোপ যাত্রীবাহী এমন উড়োজাহাজ দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মূলত অভ্যন্তরীণ ও আঞ্চলিক গন্তব্যের ফ্লাইট পরিচালনা করে থাকে। গতকাল শুক্রবার বেলা 1:20 কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি 436 ফ্লাইটটি। এটি -8400 মডেলের একটি উড়োজাহাজ। এতে শিশুসহ মোট 71 জন যাত্রী ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ ABM রওশন কবির বলেন, বেলা 2:20 ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে পেরেছে। সব যাত্রীও নিরাপদে নেমেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা উড়োজাহাজের জন্য জরুরি পরিস্থিতি তৈরি করে। এমন পরিস্থিতিতে উড়োজাহাজ নিরাপদে নামাতে পাইলটের দক্ষতা ও উপস্থিত বুদ্ধির উপরই নির্ভর করে অনেক কিছু। অনেক সময় এক পাশের চাকা ক্ষতিগ্রস্ত হলে অবতরণ করতে গেলে উড়োজাহাজ কাত হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়তে পারে। তাই পাইলটকে নির্ধারিত গতিতে, সুনির্দিষ্ট কোণে উড়োজাহাজকে রানওয়েতে নামাতে হয়, যাতে ভারসাম্য হারিয়ে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। তাই এ ধরনের জরুরি অবতরণের ক্ষেত্রে রানওয়েতে জরুরি সেবাদানকারী দল প্রস্তুত থাকে। এজন্য পাইলট শুরুতেই কন্ট্রোল টাওয়ারকে জানিয়ে দেন। তখন বিমানবন্দরের ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে চলে আসে। পাইলট যাত্রীদের উদ্দেশ্যে প্রয়োজনীয় নির্দেশনা ও আশ্বাস দিয়ে মনোবল ধরে রাখার চেষ্টা করেন। অবতরণ শেষে যাত্রীদের নিরাপদে দ্রুত নামিয়ে আনা হয়। বিমানের এক পাইলট বলেন, কক্সবাজার থেকে আসা উড়োজাহাজটির পেছনের এক পাশের দুটি চাকার মধ্যে একটি খুলে পড়ে যায়। ফলে পাইলট অন্য পাশের দুই চাকার ওপর ভর বেশি দিয়ে রানওয়েতে অবতরণ করেছেন। এক্ষেত্রে পাইলটের দক্ষতা মূল ভূমিকা রেখেছে। উল্লিখিত উড়োজাহাজ চালনায় যুক্ত ছিলেন ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদ। বিমানের ফেসবুক পেজে তাদের ব্যাপক প্রশংসা করে একটি পোস্ট করা হয়েছে। তবে ওই পোস্টের নিচে কেউ কেউ লিখেছেন, এটা যান্ত্রিক ত্রুটি নয়, কর্তৃপক্ষের অবহেলা। তবে বিমান সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এ ঘটনার মধ্য দিয়ে বিমানের রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল শাখার গাফিলতির একটা ভয়াবহ চিত্র প্রকাশ পেয়েছে। বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক মাস আগে বিমানের প্রকৌশলীদের চাকরির বয়সসীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি তাদের সুযোগ সুবিধাও বাড়ানো হয়েছে, যেখানে তাদের আরও দক্ষতার সঙ্গে বিমানের রক্ষণাবেক্ষণ করার কথা। উল্টো তাদের ব্যর্থতার কারণে আকাশ থেকে বিমানের চাকা খুলে পড়েছে।